হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর আর এখন বাজে ভোর 5টা। আমরা আজকে যাচ্ছি পর্তুগালে ঘুরতে। আমাদের অলরেডি উবার বুক করা আছে। আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি, রেডি হয়েছি আধ ঘন্টার মধ্যে। এবার আমাদের উবার বুক করা আছে, উবার আসছে আর আমরা যাব। চলো আমাদের সাথে চলতে থাকো। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন আমাদের গেটও দিয়ে দিয়েছে 12-এ। আমরা গেটের দিকে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, আমরা ইমিগ্রেশনও ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কারণ আমাদের booking.com থেকে একটা ফ্রি ট্রান্সপোর্ট টু মানে হোটেল একটা ট্যাক্সি দিয়েছে, ফ্রি ট্রান্সপোর্ট। তো সেটার জন্য ওয়েট করছি। তো দেখো এখানে সুদীপ্তর নাম লেখা আছে, দেখো সুদীপ্ত দাস। নিজের নাম দেখে এখানে পর্তুগাল লিসবন শহরে আমার নাম লেখা আছে, ভাবলেই কেমন একটা লাগছে। এখানে দেখো এরকম বোর্ডে সবারই নাম লেখা আছে, তার মধ্যে ওখানে সুদীপ্ত দাসও আছে। আর কাকতালীয়ভাবে ওর নামের নিচেই আবার অ্যাবির নামও আছে, বাট সেটা আমি নয়। ও এখন ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করছে, ড্রাইভার এলে আমরা হোটেলের দিকে রওনা দেবো। আমাদের ড্রাইভার এসে গেছে, এবার আমরা যাচ্ছি ড্রাইভারের দিকে, তারপর আমরা হোটেলে যাব। এখানে ওয়েদারটা ভীষণ সুদিং লাগছে আমার, মানে খুব গরমও নয় জেনিভার মতো, আবার অবভিয়াসলি গ্লাসগোর মতো ঠান্ডা তো নয়। তো বেশ ভালো ওয়েদারটা, এখানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে। আমরা বসে পড়েছি ট্যাক্সিতে, কোনো ছাড়েনি। আমরা হোটেলের রুমে ঢুকে পড়েছি। হোটেলটা তো দারুণ, সেটা তোমাদের পরে ঘুরিয়ে দেখাবো। আগে রুমটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে বেথিং এরিয়া, এটা হচ্ছে ওয়াশরুম। এই যে আমি, ওয়াশরুমটা বেশ স্পেসিয়াসই আছে। এখানে একটা ফুল লেন্থ মিরর দিয়েছে। এটা হচ্ছে বাবা, কাবার্ডটা তো একদম বিশাল বড়, দেখবে দেখাচ্ছি, মানে একটা মানুষ ওখানে শুয়ে পড়তে পারবে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, তার মধ্যে কোক, জুস, প্রোটিন বারও আছে, আর না ক্যাডবেরি আছে। আচ্ছা, আর এখানে একটা লকার আছে, একটা কিছু একটা বই আছে, গোল্ডেন বুক। তারপর এখানে বাথরুম এইসব রয়েছে। এটা ওদের মেনু। বেড আছে, এখানে বসার ডেস্ক আছে। এখানে ছোট ছোট চা কফি এইসব দিয়েছে, দুটো জিঞ্জার ব্রেড দিয়েছে। তারপরে এখানে ছোট ছোট রাখার জায়গা আছে। এই যে, আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখান থেকে, রুমটা থেকে ভিউ। যেহেতু আমাদের রুমটা হচ্ছে 7th ফ্লোরে, প্রায় পুরো এন্টায়ার সিটিটার ভিউটাই পাওয়া যাচ্ছে ওইখান থেকে। ওই যে হপন হপ বাসগুলো আছে, আর এখানে না প্রচুর টুকটুক আছে, মানে যেটাকে আমরা টোটো বলি। তো দেখলাম হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে, তো দেখবো, বেরিয়ে দেখাবো তোমাদের। তো দেখো পুরো সিটির ভিউটাই পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমাদের দেখা সমস্ত ইউরোপিয়ান শহরগুলোর মধ্যে লিসবোয়া অন্যতম। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্থানীয় পর্তুগিজ ভাষায় লিসবনকে বলা হয় লিসবোয়া। এই শহরটা যেমন একদিকে শান্ত, সেরকম আবার অন্যদিকে জীবন্ত। এখানকার মানুষজন ভীষণ সঙ্গীতপ্রেমী। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবে যে কোনো একটা ক্যাফের ধারে, এমনকি বাড়ির ঝুল বারান্দা থেকে গান গেয়ে ট্রাভেলার্সদের এরা এন্টারটেন করে। আর এখানকার মানুষজন ভীষণ হাসি খুশি আর ওয়েলকামিং।
এখানে এসেছিলাম, জায়গাটা দেখো কি সুন্দর, ওখানে জাহাজ দাঁড়িয়ে আছে, পুরো শহরটা দেখা যাচ্ছে, কি যে অসাধারণ লাগছে। লিসবোয়া শহরের একটা অন্যতম আইকনিক জিনিস হলো এখানকার ট্রাম। সবথেকে পপুলার যে ট্রাম সেটা হলো ইয়েলো ট্রাম নাম্বার 28, কিন্তু আমরা আসার কিছুদিন আগেই ওই ট্রামটা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তাই আমরা ওটা দেখতে পাইনি। তবে এই দেখো সামনের ট্রামটা, এটাও কিন্তু একটা ঐতিহ্যবাহী ট্রাম, এটা দেখেও মনটা বেশ ভালো হয়ে গেল। আমরা এখন আছি মিরাডৌরাতে। মিরাডৌরা হলো লিসবোয়ার একটা উঁচু জায়গা, যেখান থেকে পুরো লিসবোয়া শহরের একটা স্কাইলাইন ভিউ দেখতে পাওয়া যায়। আর দূরে যে নীল জলটা দেখতে পাচ্ছ, এটা হলো আটলান্টিক ওশিয়ানের একটা শাখা নদী। সামনে সাদা রঙের লাল ছাদওয়ালা অসংখ্য বাড়ি, আর সামনে নীল জল, দেখে যেন মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো প্রাচীন শহর। দেখো এখানে কত টুকটুক আছে, যেটাকে আমরা বলি টোটো। আমরা এখন এসেছি হোটেলের ব্রেকফাস্ট লাউঞ্জে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে, কারণ এরপরে আমাদের একটা ডে ট্রিপ আছে, আমরা সেটার জন্য বেরোবো। আমরা আছি লিসবোয়া শহরের হোটেল HF ফিনিক্সে। সত্যি বলতে এই হোটেলটা সব দিক থেকে বেস্ট। যেরকম এর লোকেশন, মানে এটা হচ্ছে একদম বলতে পারো শহরের হার্টে। এখান থেকে মেট্রো, ট্রাম, এমনকি সমস্ত অ্যাট্রাকশনগুলো একদমই হাতের নাগালে। আর তার সাথে হচ্ছে হোটেলটার ডেকোরেশন, হোটেলের রুমগুলো ভীষণ কমফোর্টেবল, ভীষণ পরিষ্কার, আর তার সাথে হচ্ছে এই বিভিন্ন রকমের ব্রেকফাস্ট। আমাদের মতো ভোজন রসিকদের কাছে এই ধরনের ব্রেকফাস্ট পেলে আর কি চাই বলো তো। তার সাথে রয়েছে হোটেলের প্রত্যেকটা রুমের জানলা থেকে আর ব্যালকনি থেকে রোদ ঝলমলে লিসবোয়া শহরের একটা দারুণ ভিউ। মধ্যবিত্ত বাঙালিদের বাজেটের মধ্যে এত সুন্দর লোকেশানে এত সুন্দর একটা হোটেল পাওয়া সত্যিই কিন্তু ভাগ্যের ব্যাপার। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমাদের একটা ট্যুর আছে লিসবন থেকে, তো সেই জন্য আমরা এসেছি। আমাদের এখান থেকে বাস ছাড়বে, তো এখানটা এসে দাঁড়িয়ে আছি। কিন্তু যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা খুবই একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে কিছুদিন আগেই। একটা ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা এখানকার খুব একটা আইকনিক ট্রাম লিসবনের। তো সেই ট্রামটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখি কীরকম খারাপ লাগছে। এখানে সব ফুল টুল দেওয়া আছে, মানে ট্রামটা ওই দিক থেকে নামতে গিয়ে এখানটাতে সামহাও অ্যাক্সিডেন্ট করেছে, এবং তাতে বেশ অনেক লোক মারা গেছে, এবং ট্যুরিস্টরা মারা গেছে, ইনোসেন্ট পিপল মারা গেছে। তো এই সেই জায়গাটা দেখো, এখানে ফুল টুল সব দেওয়া আছে। তো চলো আমরা যাই, আমাদের ট্যুর আছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে হোটেলে। তো এবার আমরা ট্যুরে বেরোবো। এখন কটা বাজছে? 8:10। আমাদের বোধহয় 9টা থেকে ট্যুর আছে। কেমন লাগছে? আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি আমাদের ডে ট্রিপের জন্য। আমরা এখন একটা প্রাইভেট কারে আছি গ্রুপ অফ পিপলদের সাথে, মানে ধরো এই 6-7 জনের মতো গ্রুপ আছে একটা। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ফাতিমা, নাজারে আর ওবিরোস। তো সেই সমস্ত জায়গা সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে চলে আসবো আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, আজকের মতো বাই।